ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকের ক্লাসে আমরা প্রতিদিনের নাই একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। তো অনেকে আমাকে ইনবক্সেও নক দিছে যে পিয়াস ভাই, এই রিলেটেড পোস্টার ডিজাইন আর কতদিন চলবে? শুধুমাত্র আমি দেখাই যাচ্ছেন। মাত্র কিন্তু ৩টা ৪টা ক্লাস হয়েছে, এর মধ্যেই মানে একদম হাঁপাই গেছে যে শুধুমাত্র আমি দেখাচ্ছি, এইরকম অবস্থা। তো যাই হোক, যে যা বলে বলুক, আমি আমার গতিতে চলতেছি, যেহেতু আপনাদের নিয়ে চিন্তা ভাবনা অন্যরকম। আর আরেকটা বিষয় এটা মাথায় রাখবেন, আপনারা ফ্রি ক্লাসে যে ভালোটা পাচ্ছেন, আশা করছি পেইড ক্লাসেও এই ভালো পাবেন কিনা কোথাও, এটা আপনারাই চিন্তা করিয়েন। আজকে আমি কোন জায়গাতে আছি আপনাদের বলছি, কমেন্ট করা হয়েছে, তারপরে অনেকেই দেখেন নাই হয়তো। এই জায়গাটা থেকেও আমি আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি, শুধুমাত্র আপনাদের কথা দিয়েছিলাম যে সপ্তাহে আমরা ২-৩টা ক্লাস করবো, এর কারণে। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসের দিকে যাই। আমরা আজকেও আমেরই কোনো একটা ডিজাইন করব। আমার এখন পর্যন্ত কোনো নাই, রিসার্চ করা হয়নি যে কি নিয়ে ক্লাস শুরু করবো। শুধুমাত্র মাগরিবের নামাজের পরে মনে হয়েছিল যে আপনাদের ক্লাস একটা করানো দরকার, তাই আমি ক্লাসের মধ্যে বসে গেছি। এই হচ্ছে অবস্থা। ইয়েস ভাই, ব্যাকগ্রাউন্ড নিয়ে একটা ক্লাস দিলে ভালো হইতো। এই ম্যানিপুলেশন গুলো কিভাবে ক্রিয়েট করবো, কারণ প্রত্যেকটা কাজে আমাদের ব্যাকগ্রাউন্ড লাগেই। হ্যাঁ, এটাই মেন এটা সাবজেক্ট। নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে দুদিন এখান থেকে ব্যাক করে বাড়িতে যাবো, তারপরে ইনশাল্লাহ আপনাদের নিয়ে ওইটা ম্যানিপুলেশন নিয়ে একটা ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখন আজকে আমাদের শুরুতে আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে নিচ্ছি, তারপর আমরা ফটোশপটা অন করি। ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন নিয়ে আপনাদের ক্লাস নিলে পরে অনেক ক্লাস নিতে হবে, কারণ ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন দুই একদিনের দুই একটা ক্লাসে বুঝতে পারবেন না। আমাদের ফটোশপের ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন নিয়ে মাত্র আমাদের চ্যানেলে দেখবেন একটা মাত্র ভিডিও দেওয়া আছে। আর বাকি ব্যাকগ্রাউন্ডগুলো আমরা, এই যে আমার একটা গতকালকের ডিজাইনটা আপনারা দেখছেন কিনা, গতকালকের আজকেরও দুইটা প্রজেক্টই ছিল আমাদের, যে এক এজেন্সির। তো ওনাদের এই ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন করতে গিয়ে আমার শুরুর দিকে অনেক ব্যাক পয়েন্ট। এইটা দেখেন, খুবই সিম্পল, সাদার উপরে করছি। আমার ডিসপ্লে দেখা যাচ্ছে না? জি ভাই, দেখা যাচ্ছে। এইটা শুধুমাত্র সাদার উপরে করছিলাম। এর নিচেরটা যদি দেখেন, এই যে এইটা করতে গিয়ে একটু সমস্যা হয়েছিল। এটা অনেক সময় ধরে আমাকে করতে হয়েছিল ব্যাকগ্রাউন্ডটাকে। প্রথমত পুরাটাই একই ব্যাকগ্রাউন্ড, উপরের যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এইরকম পুরাটাই করে ফেলছিলাম, পরে কিন্তু আবার আস্তে আস্তে আমাকে চেঞ্জ করে করে এই জায়গাতে নিয়ে আসতে হয়েছে। এই হচ্ছে বিষয়। কিছু কিছু সময় আমাদের ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন নিয়ে অনেক চিন্তা ভাবনা। আমরা যদিও ডিজাইন, আমার ধারণা ছিল যে ব্যাকগ্রাউন্ডটা এরকম করতে চাচ্ছি, কিন্তু করে ডিজাইনটা যখন দাঁড় করাইছি তখন দেখতেছি যে না, ডিজাইনটা এই জায়গাতে ভালো লাগতেছে না, মানে এই ব্যাকগ্রাউন্ডের উপরে। তখন আবার আমাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হয়েছে। তো এইরকম ঘটনা ঘটবে, এর কারণে ব্যাকগ্রাউন্ড ম্যানিপুলেশন নিয়ে আপনাদের যখন ক্লাস হবে সেগুলো অনেক লম্বা লম্বা ক্লাস হবে। দেখা যাচ্ছে যে ১ ঘন্টা ২ ঘন্টায় হচ্ছে না, ২.৫ ঘন্টা ৩ ঘন্টা লেগে যাচ্ছে। এর কারণে সেই ক্লাসগুলোতে মানে আমি চাচ্ছি যে এখন থেকে যারা ক্লাস করে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে ৫ জন ১০ জন মাত্র অ্যাক্টিভ থাকতেছে, ৫-১০ জনই যেন ওইটা শিখতে পারে। বাকিরা যেন হুট করে একদিন ক্লাসে ঢুকে যেন ওইটা না শিখতে পারে, এই আর কি। আশা করছি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের এই যে আমাদের ৪৯৯ টাকার একটা অফার ক্রিয়েট করবো আমাদের ইয়েকের জন্য। এইটা আমি একটা পোস্ট ডিজাইন করতেছিলাম। আচ্ছা, আমরা ক্রিয়েট নিউ থেকে ১০০০ বাই ১০০০ নিচ্ছি। আচ্ছা, এই ক্যানভাসটা আপনারা সকলেই নেবেন। হ্যাঁ ভাই, বলেন। বললাম যে বাকি সময় আমরা মাইকটা মিউট করে রাখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই মাইকটা মিউট করে রাখেন। আমার এমনিতে নয়েজের সমস্যা হয়, এই গরমের কারণে মাঝে মধ্যে একটু ফান ছাড়ি, তো মাঝে মধ্যে একটু সমস্যা হয়। সমস্যা নাই, আপনারা একটু দেখতে পারলেই হয়েছে। ইউটিউব থেকে অনেকে কমেন্ট করছে, আজকে একজন কমেন্ট করছে যে আপনার নয়েজের সমস্যা একটু দেখেন। তো এটা আসলে আমি যদি চাই আবার ওই ক্যাপকাটে নিয়ে গিয়ে, ক্যাপকাট তো আমি প্রো ইউজ করি না, ক্যাপকাট ফ্রি যদি আমি চাই ওখান থেকে ডাউনলোড করে জাস্ট এটাকে আবার ভয়েসটাকে এনহ্যান্স করতে পারি, কিন্তু দেখা যাচ্ছে কি আমার ওই সময়ের আজকে আসলে আর কি ওই কাজটা করতে ভালো লাগে না, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা দাঁড় করাইছি, মানে আমরা এখানে একটা জাস্ট সলিড কালার নিলাম। এখন আমাদের আমের দরকার। তো আমি, আপনারা ফোন থেকে কি প্রিন্টারেস্ট স্ক্রল করতে পারেন কিনা, কিন্তু আমি কিন্তু এখন আপনাদের এই যে যেখান থেকে আমি ক্লাস করাচ্ছি, এটা কিন্তু আমার ফোনের হটস্পট কানেক্ট করা আছে। আপনারা যদি একটু দেখেন, এখানে আমার ফোনের হটস্পট কানেক্ট করে যে আমাদের আমি ক্লাস করাচ্ছি আপনাদেরকে। এর কারণে আমি এখান থেকে প্রিন্টারেস্টে ঢুকতে গেলে আমাকে কেন জানি ঢুকতে দেয় না। এইটা অনেক সময় মাঝে মধ্যে ঢোকা যাইতো, কয়েকদিন ধরে ঢোকা যাচ্ছে না। তো এর কারণে এটা এই যে প্রাইভেসি রোল দেখাচ্ছে, এটা আমি ওই ইউটিউব দেখে অনেকবার ফিক্সড করেছিলাম, কিন্তু হয় না, থাকে না বেশি দিন। এর কারণে আমরা গুগল থেকে কিছু ইমেজ জাস্ট আজকে কালেক্ট করব। যদিও আমার এখানে কিছু কালেক্ট আছে, আমরা দেখি যে আমাদের আজকে আমি এটা এক কথায় একদম সাদামাটা একটা ডিজাইন রেডি করবো, যেটা আমরা গত ক্লাসে দেখছি। গত ক্লাসে আপনারা ডিজাইনটা দেখছেন না, আমাদের শুক্রবারের একটা ডিজাইন ছিল। শুক্রবারে একটা ক্লাস ছিল, জাস্ট একদম সাদামাটা একটা ডিজাইন দাঁড় করাই দিয়েছিলাম। ওইরকম একটা ডিজাইন আমরা আজকে ক্লাসে দাঁড় করে ট্রাই করবো। এর জন্য আমরা দেখি আমাদের আমের মধ্যে কি কি আম আমরা রাখতে পারছি। এইটা আমরা নিতে পারি আজকে একটা সাদামাটা ডিজাইনের জন্য, অথবা আর কোথাও আমাদের কি এখানে ডাউনলোডের সেকশনের মধ্যে। আচ্ছা, আচ্ছা, আমরা এই দুইটাকে আগে একটা একটা করে ওপেন করি। ধরেন এইটা আমরা চাচ্ছি, এটাকে আমরা টেনে ফটোশপে নিয়ে যাচ্ছি।
জাস্ট এই যে উপরে ছেড়ে দিবেন, তাহলে নিউ ট্যাব ওপেন হবে। ঠিক আছে, উপরে ছেড়ে দিবেন, এখানে এই যে নিউ ট্যাব ওপেন হলো। আমরা দেখি আমাদের গ্যালারিতে আর কোনো আমের ছবি আছে কিনা। আমি ডাউনলোড সেকশনে চলে যাচ্ছি। আচ্ছা, এই যে এইটাকে নিতে পারি। আমরা যে ডিজাইনগুলো আজকে দাঁড় করাতে যাচ্ছি, যেগুলো আপনারা মোটামুটি আমাদের জামশেদ মজুমদার ভাইয়ের ইয়েকে দেখেন, ঘরের বাজার বিডিতে পেজে দেখেন, ওই ধরনের একটা কিছু আপনাদের দাঁড় করায় দেখাইতে যাচ্ছি, একদম সাদা মাটার উপরে। আচ্ছা, তাহলে আমরা শুরুতে আগে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এটাকে আগে আনলক করে নিব, নেওয়ার পরে কনভার্ট টু স্টপ আপডেট করে নেবেন। তাহলে আপনাদের এটা যখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন, রেজুলেশনটা আশা করি ভালো থাকবে। এটা আমি আর রিটাচ করতেছি না, মোটামুটি এটা রেজুলেশন ভালো আছে। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলি ধরে আমরা জাস্ট এই হোয়াইটে একটা ক্লিক করি। দেখেন মোটামুটি সিলেক্ট হয়েছে, কিন্তু এই পাঁচটা সিলেক্ট হয়নি। তো এটা সিলেক্ট করার জন্য আমাদের বেশ কিছু কাজ করতে হবে। আচ্ছা, আমি একটু আমার এই ট্যাবগুলো একটু কেটে দিচ্ছি, আমার এখানে পিসিতে একটু লোড করতেছে, এগুলাকে আমি একটু কেটে দিই। আচ্ছা, এখন দেখেন আমাদের সরি, আমাদের আবার সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে এই যে সিলেক্ট করা আছে, এখন আমরা এই যে এখান থেকে ল্যাসো টুলটাকে ধরবো। ল্যাসো টুলটাকে ধরে আপনারা অনেক বেশি একটু জুম করবেন। ঠিক আছে, এটাকে অনেক বেশি জুম করবেন। জুম করে শিফট চেপে ধরে প্লাসে ক্লিক করে এভাবে টেনে টেনে দিবেন। দেখেন আমি যেটুকু ধরতেছি এইটুকু এখানে মার্ক হয়ে যাবে, এইরকম করে। তো এটা আপনারা একটু সময় দেখবেন। দেখেন এটা কিন্তু আমার এই যে ইয়ের মধ্যে চলে গেছে, ঝুড়িটার মধ্যে চলে গেছে। আপনারা এটা একটু সময় দিয়ে করে নেবেন। আর পেন টুল দিয়ে যদি কাট করতে পারেন তাহলে আরো বেটার হবে। আমি এখানে আজকের ক্লাসে আর পেন টুল, আমরা কিন্তু একটা ক্লাসে এখনো পেন টুল দেখিনি। আমরা জাস্ট মানে ক্লাসে সব ক্লাসে দেখতেছি কিভাবে সংক্ষিপ্ত ভাবে মানে শর্টকাটে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করা যায়। আজকেও সেটাকে আমরা ট্রাই করতেছি এভাবে। একটু হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ড কি রিমুভ করা আমার আছে কিনা আমি একটু গ্যালারি থেকে চেক করে আসি, হয়তো বা থাকতে পারে। নাই, আমরা একটু অ্যাডোবি রিমুভারে এটা দিয়ে দিই, যদি সঠিকভাবে রিমুভ করতে পারে। পিয়াস ভাই সাবজেক্ট সিলেকশন করে ব্যাকগ্রাউন্ড রিমুভ হ্যাঁ করা যায় কিনা তাহলে তো সাবজেক্ট সিলেক্ট এই সাবজেক্ট সিলেকশন হ্যাঁ, সাবজেক্ট সিলেকশনে দিলে হবে। আমার 21, তো এই যে এখানে দুই একজন আছে 20 ইউজ করে, সিসি ইউজ করে, তাদের ওখানে হয়তো বা এই সাবজেক্ট সিলেকশন অপশনটা নাই ভাই। আমি দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। আমি জাস্ট এগুলা দেখাই দিচ্ছি, আপনারা যে কোনো একটা ভাবে করবেন। আমি এখন চলেন এই যে সাবজেক্ট সিলেকশন যদি করি আমার এখান থেকে হবে। আমি এটা করবার জন্যই আমি জাস্ট দেখাচ্ছিলাম। দেখেন এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন আমরা যদি এটাকে সাবজেক্ট সিলেক্টে দিই তাহলে মোটামুটি ফটোশপ একদম ভালো একটা সিলেকশন দিয়ে দিবে। দেখেন আমি জাস্ট সাবজেক্ট সিলেক্টে দিয়ে দিচ্ছি। সিলেক্ট সাবজেক্টে দিলে পরে এটা মোটামুটি সুন্দরভাবে তারা সিলেক্ট করে। এই যে দেখেন এই জায়গাতে জাস্ট এইটুকু আছে না, এইটুকুকে এখন আমি সিলেক্ট করে নিব। তো এর জন্য আমরা আবার ল্যাসো টুলটাকে ধরবো, ধরে জাস্ট শিফট দিয়ে এভাবে দিতে পারি। দেখেন এই যে এইটুকু তো আমাদের হয়ে গেল, আমাদের সিলেকশন কিন্তু হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে অ্যাড লেয়ার মাস্ক করবো, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এটা আমি দেখাচ্ছি না, অনেকের সিসি ভার্সন ইউজ করার কারণে এটা এই অপশনটা পাবে না, এর কারণে আর কি। এখানে আমরা দেখি এটার কি ব্যাকগ্রাউন্ড তারা রিমুভ করতে পারে কিনা। এটা যদি পারে তাহলে আপনারা যারা আছেন তাদের জন্য বেটার হবে। তো আর যারা আপডেট ভার্সন ইউজ করতেছেন, অনেকে 22, 24, 25 ইউজ করতেছেন, তারা তো অবশ্যই পারবেনই। জাস্ট সাবজেক্ট সিলেকশনে দিলে পরে সিলেক্ট সাবজেক্টে দিবেন, তাহলে দেখবেন যে এটা মোটামুটি ভালোভাবে তারা সিলেক্ট করে দিবে। আর পেন টুল দিয়ে যে কোনো ইয়ে থেকে আপনারা কাট করতে পারবেন, যে কোনো ভার্সন থেকে। এই যে দেখেন এটা মোটামুটি তারা ঝুড়িটাকে গায়েব করে দিচ্ছে, তাহলে এটাকে আমরা না যাই। আচ্ছা চলেন, এখন আমরা এটাকে নিয়ে ডিজাইন করবো। তো আমরা শুরুতে এটাকে এখানে একটা চাইলে কনভার্ট টু স্ট্যান্ডার্ড করতে পারি, না হলে আমরা এখান থেকে নিয়ে গিয়ে ওখানে করবো, সমস্যা নেই। আমরা জাস্ট এটাকে আমাদের ডিজাইনে নিয়ে যাচ্ছি, এখানে প্লেস করে দিলাম। এখন আমরা আমাদের ডিজাইনটাকে দাঁড় করাবো ঘরের বাজার বিডির মতো করে। তো ঘরের বাজার বিডির ডিজাইনগুলো আপনারা দেখছেন মোটামুটি সিম্পল, দুই একটা লেখার ভিতরে সবকিছু থাকে, মানে লেখাটা থাকে আর সাবজেক্টটাকে তারা হাইলাইট করে। তো মেন তাদের একটা থাকে হচ্ছে লেখাটা। তো আমরা এখানে আমরা কি লিখতে পারি, এই লেখাটা আমাদের প্রথমত সিলেক্ট করতে হবে। আমরা পাকা আম রিলেটেড আজকে কিছু লিখবো না, আজকে জাস্ট আমি একটা টাইটেল দেখছিলাম যে সরি একটা ডিজাইনে দেখছিলাম যে গরমের মধ্যে আম খাওয়ার কিছু উপকারিতা নিয়ে তারা পোস্ট করছিল। তো ওইটা থেকে আমরা ধরেন যে একটা কিছু লিখবো আজকে, যেমনটা হইতে পারে, দাঁড়ান আমার কাছে ছিল। আচ্ছা, তারা লিখছিল এই গরমে আরাম পেতে আম খাবেন নিশ্চিন্তে, এরকম কিছু। আচ্ছা, আমরা ওইটাকে আজকে এখানে কপি করি। অনেকে এই ক্লাসে আমাদের একজন ভাই আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করছিল যে ভাই ডিজাইন কপি করছেন। তো ভাই আমরা মোটামুটি যারা নতুন আছি তাদের শুরুতে আপনাদের এই কপি কাজগুলোই করতে হবে, তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কাজ করতে পারবেন। আমি কিন্তু আমার ওই যে আল্লাহর রহমতে আপনারা আমার ডিজাইন দেখেন, মোটামুটি অনেকেই প্রোফাইল ভিজিট করেন, আমি দেখি অনেকেই মেসেজ করছেন, অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আরেকটা কথা, যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন তাদের জন্য আসলে এটা আমার করার কিছু নাই। বিষয়টা হচ্ছে মোটামুটি ফ্রেন্ডের অপশন মোটামুটি ফিল আপ হয়ে গেছে, এর কারণে আমি আসলে অ্যাকসেপ্ট করতে পারি না। এতে মন খারাপ করার কিছু না, গত ক্লাসে বলতে চাইছিলাম, এটা আমার স্মরণ ছিল না। আচ্ছা, এখন আমরা পিয়াস ভাই এখন একটা পেজ খুলে ফেলেন। না পেজ খোলার ইচ্ছা নাই,
পেজ খোলার ইচ্ছা নাই, আমার প্রোফাইলে যতটুকু সম্ভব এইটুকুতেই থাকা দরকার। মানে ওগুলাতে গেলে পরে বাড়তি সময় দিতে হবে, এই হচ্ছে সমস্যা। আমাদের একটা পেজ আছে অলরেডি, বাংলাদেশি ডিজাইনার বাই পিয়াস, কিন্তু আসলে আমি হ্যাঁ বাংলাদেশি ডিজাইনার বাই ভাই পিয়াস একটা পেজ আছে, কিন্তু আমি ওইটাতে কাজই করি না, এই হচ্ছে বিষয়। তো ওইটা বাদ, ওগুলা গল্প বাদ, আমরা আমাদের প্রোফাইলে থাকি। এই ডিজাইনের জগতে আপনি কয় বছর ধরে? আমি আমি জি। আমার হিসাব করতে গেলে ফোনের থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 4 থেকে 5 বছর হয়ে গেছে। মানে শুরুতে শুরু করছিলাম ফোন দিয়ে, হ্যাঁ। আচ্ছা পিক্সেল দিয়ে। হ্যাঁ, আচ্ছা এইটাকে আমরা জাস্ট এই জায়গা মতো বসালাম। ধরেন আমরা এখন আগে লেখাটাকে নেই, তারপরে ইনশাল্লাহ আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করব। আচ্ছা আমরা এখানে তাহলে তাদের ওই টেক্সটটাকে কপি করি। অনেকেই বলতেছে ডিজাইন কপি করে, হ্যাঁ মোটামুটি বলতে পারেন ডিজাইন কপি, টেক্সট কপি, যেটা আপনি বলেন ভাই। আপনার যদি ভালো লাগে ভিডিও দেখবেন, না লাগলে না, এই তো। আমরা এখানে লিখি এই গরমে জাস্ট এইটুকু লিখতে চাচ্ছি। হোয়াইট থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা টেক্সটের কালারটা একটু ব্ল্যাক করে দিই শুরুতে। ও আমার অভ্রতে লেখার কারণে। আচ্ছা অনেকে বিজয় ইউজ করেন, আমি কিন্তু অভ্র ইউজ করি, এটা জানেন কিনা। এই গরমে আরাম পেতে আমরা এটাকে লিখি। এই গরমে আরাম পেতে আম খাবেন নিশ্চিন্তে, এইরকম কিছু লেখা আছে। হ্যাঁ, আমি এখন ওইটা লিখি। এটা আমরা 1 লাইনে লিখি, আচ্ছা 2 লাইনে লিখি, পরে আমরা কাট করব। আচ্ছা এটা আমরা টেক্সটটা চেঞ্জ করি। শুরুতে আমরা এই টেক্সটটা তো রাখবোই না, এর কারণে শুরুতে একটা রেগুলার ফন্ট দিয়ে দিই। ধরেন আমরা হিন্দ শিলিগুড়িটাকে রাখলাম, এখানে ক্যারেক্টার থেকে এটার গ্যাপটাকে আমরা বাড়াই দিই। আচ্ছা ধরেন আমাদের টেক্সট হচ্ছে এইটুকু, আমরা চাইলে এটাকে আমরা এখন 3 লাইন করতে পারি। এই গরমে আরাম পেতে আম খাবে। আচ্ছা এই আমটাকে আমরা যদি আজকে আমটাকে কি হাইলাইট করবো নাকি অন্য কিছু দেখি একটু। আচ্ছা আপনারা এটা একটু টেক্সটটাকে দেখেন, আমি একটু চিন্তা করতেছি, আপনারা একটু চিন্তা করেন। আচ্ছা আম তো যেহেতু আমাদের ঝুড়িতে আছে, আমরা ওদের মতো ওদের যত সম্ভব আরাম বা আরাম পেতে এরকম কিছু একটা তাদের হাইলাইট করা ছিল। আচ্ছা সমস্যা নাই, আমরা এখানে এই গরমে এইটাকে 1 লাইনে রাখবো, আরাম পেতে এইটুকুকে 1 লাইনে দিচ্ছি, আর আম খাবেন নিশ্চিন্তে। মোটামুটি দেখেন এই যে 3 লাইন হয়ে গেছে, মোটামুটি এইরকমই রাখতে চাচ্ছি, হ্যাঁ। এই টেক্সটটাকে আমাদের এখন কাস্টমাইজ করতে হবে। অথবা এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, যেমন রাজশাহীর বিখ্যাত আম বা চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত আম, বা এই সেই আম নিয়ে আমরা আছি আপনার পাশে, এরকম মানে 3 লাইন করতে পারেন আর কি। আমরা যদি এটাকে একটু এই পাশে রাখি, এখানে ধরেন আরেকটা কপি লিখলাম, এখানে আমরা এখন লিখতে চাচ্ছি চাপাইয়ের জাস্ট লিখতেছি, নবাবগঞ্জ আর লিখতেছি না, চাপাইয়ের। আচ্ছা চাপাইয়ের এটাকে 1 লাইন রাখবো জাস্ট, আর এখানে লিখবো বিখ্যাত আম, নিচে লিখবো নিয়ে। স্যার চাপাইয়ের বানান তো ঠিক হয় নাই। হ্যাঁ হ্যাঁ চাপাইয়ের লোক এখানে একটা রশ্মি কাটা বলবে, এই তো ঠিক আছে। চন্দ্রবিন্দু আছে স্যার আচ্ছা চয়ের আচ্ছা উপরে। ওইটা দিয়ে দেবো নি, দাঁড়ান আমরা একটু আগে দেখি যে এই লাইনে তো আমরা মিলাইতে পারি কিনা। আচ্ছা আপনার ও পাশে না লিখ, এখন দেখেন আমাদের এইটাকে যদি আমরা 3 লাইন করি, তাহলে উপরে মোটামুটি এটা একদম ছোট হয়ে যাচ্ছে। তাহলে এখানে চাপাই নবাবগঞ্জের লিখলে পরে মোটামুটি ঠিক হবে নাকি। আচ্ছা তার আগে আমরা এটাকে না তাই করি, চলেন দেখি, একটু দেখি যদি হয় তাহলে, সরি, যদি হয় তাহলে ভালোই লাগবে আশা করছি। আমরা একটু দেখি অন্যজনের একটা কপি না করে নিজেরা যদি একটা কিছু দিতে পারি। আচ্ছা চাপাই এই রসে কি চন্দ্রবিন্দু হবে, এই তো।
ওরে আল্লাহ, নবাবগঞ্জের এরকম না? ঠিক আছে এখন? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে টেক্সট নিয়ে, দুইটা নিয়ে আজকে ইনশাল্লাহ আজকে আপনাদের এই ডিজাইনটা দেখানো হবে। আমরা শুরুতে একটা নিই, পরে আরেকটা নিই। আচ্ছা, 1 মিনিট, আমি একটু কি যে ওই জন্য বললাম বাইরে থাকো। খাবার থাকুন গা, তোমার বাবার বাইরে থাকুন গা, ফ্যান দিলে শব্দ হচ্ছে তো না? তোমার বাড়ির থেকে আমাকে বার করে দাও, তখন থাকুন বাইরে, ঘর আমি থেকে বাইরে যাচ্ছি। চেয়ার গুলো সেট করে দেখো দাও। লাগবো না চুপ করো, কথা বলো। কখন সিনেমা না যাওয়ার সিনেমা না কথা বলতে ইচ্ছু বোঝো না তুমি? না। এই কথাগুলো রেকর্ড হচ্ছে, আমাদের কথাগুলো অন্তত পক্ষে রেকর্ড হচ্ছে এখানে। আচ্ছা চলেন, ক্লাস রেকর্ড হচ্ছে, তারপরও আমি কিছু কথা বললাম, এটা অবশ্যই স্ক্রিন রেকর্ডের কারণে আমাদের রেকর্ডে থেকে যাবে, আমি এটাকে কাট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা এখন চাঁপাইনবাবগঞ্জ, এটা আমরা সাবটাইটেল রাখবো, এখানে আমাদের বিখ্যাত আমটাকে আমরা টাইটেল করব, মেন টাইটেল হিসাবে করব। তো এই কারণে আমি এখান থেকে, আচ্ছা এগুলোকে একটা একটা করে আমরা কাট করে করে নিই। এখানে 3 লাইন আমরা একই একই ইয়ের মধ্যে লিখছি কিন্তু টেক্সটের মধ্যে, হ্যাঁ। তো এটাকে আমরা ধরেন যে চাঁপাইনবাবগঞ্জ, ওইটাকে একটা টেক্সটের একটা মানে লেয়ারের মধ্যে রাখবো। কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম, জাস্ট এটা ওকে। এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে আমরা আবার এইটাকে আরেক লাইনে কাট করব। ঠিক আছে, এই পর্যন্ত ধরেন আমাদের হলো দুইটা। 3 নম্বর লাইনে আমরা চলে যাই। আচ্ছা, 2 নাম্বার গ্রুপ থেকে কারা কারা জয়েন হয়েছেন একটু ইয়ে করেন, কথা বললেন। 2 নাম্বার গ্রুপ থেকে কারা কারা জয়েন হয়েছেন? আচ্ছা, এটাকে আমরা বোল্ডে নিই শুরুতে। বলেন ভাই, 2 নাম্বার গ্রুপে কেউ থাকলে কথা বলেন, সমস্যা নাই। ভাই 1 নম্বর গ্রুপ 2 নম্বর গ্রুপ বলতে এটা এখনো বুঝি নাই। ও, আমাদের দুইটা গ্রুপ আছে। আপনাদের 1 নাম্বার গ্রুপে 250 মেম্বার হওয়ার কারণে এটা তো জয়েন করা সম্ভব হচ্ছিল না, এর কারণে আমরা আরেকটা গ্রুপ খুলছিলাম। আমরা কি তাহলে 1 নম্বর গ্রুপে? হ্যাঁ, যারা 2 নাম্বার গ্রুপে নাই তারা 1 নাম্বার গ্রুপে আছেন। আপনাদের অল ফ্রি স্টুডেন্ট যেটা গ্রুপ, সেটা গ্রুপ 1, আর অল ফ্রি স্টুডেন্ট 2 লেখা আছে, ওইটা হচ্ছে 2 নাম্বার গ্রুপ। আচ্ছা, এইটাকে আমরা তাহলে হাইলাইট করতে চাচ্ছি। এখন এইটার আমরা একটা কালার এখান থেকে পিক করি আমাদের প্রোডাক্ট থেকেই, ধরেন আমাদের আম থেকে আমরা নিতে চাচ্ছি। হ্যাঁ, মোটামুটি যে কালারটা যায়। আপনারা অনেকেই হয়তো দেখছেন ঘরের বাজার বিডিতে আমাদের জামশেদ মজুমদার ভাই মোটামুটি এই কালারটাকে বেশ তার ব্র্যান্ডিং একটা কালার করে ফেলছে। ঠিক আছে, কেউ যদি এই কালার নিয়ে কাজ করে মোটামুটি দেখবেন যে ঘরের বাজার বিডির কথা মনে পড়ে যাবে। তো এটা হচ্ছে ব্র্যান্ডিং এর আরেকটা বিষয়। এগুলা পেইড ক্লাসগুলোতে আপনারা পাবেন যে ব্র্যান্ডিং কতভাবে করা যায়। এই যেমন কালার থিম দিয়ে একটা ব্র্যান্ডিং করা যায়, আপনি চাইলে পরে এই থিমটাকে কাজে লাগাইতে পারেন। যেমন আপনার নিজস্ব একটা ব্র্যান্ডিং কালার থাকবে, যে কালারের উপরে আপনি সচরাচর ডিজাইন করবেন বা সচরাচর আপনার প্রোডাক্ট গুলোকে রিভিউ করবেন, এই বিষয়গুলো হয়। আচ্ছা, কেউ হ্যান্ড রাইজ করতেছেন ভাই, বলেন, কথা বলেন, আমরা স্ক্রিনে না যাই, হ্যাঁ। আচ্ছা, এখানে আমাদের টাইটেল, সাবটাইটেল আর এটাকে হচ্ছে মিনি সাবটাইটেল অনেকে বলে। জাস্ট আমরা দুইটাকে সাবটাইটেল ধরি এবং এটাকে আমাদের টাইটেল ধরি, আমরা কাজ করি। মোটামুটি আমাদের রেডি। এখন আমরা চাঁপাইনবাবগঞ্জটাকে এইটার চাইতে আরেকটু করব, মানে এটা হচ্ছে আমাদের ধরেন 3 নাম্বার লাইনটা হচ্ছে আমাদের সাবটাইটেল, তাহলে এটাও যদি সাবটাইটেল হয়, তবে সাবটাইটেল হলেও আমরা এই এরিয়াটাকে একটু হাইলাইট করতে চাচ্ছি। এর কারণে আমরা এখান থেকে সেমি বোল্ড বা মিডিয়াম দিতে পারি। ধরেন আমি সেমি বোল্ড দিলাম, তাহলে দেখবেন একটু মোটামুটি একটু বোল্ড হয়ে গেছে, এই যে। তো সেমি বোল্ড দিয়ে একটু খারাপ লাগছে, আমরা একটু মিডিয়ামটাকে দিয়ে রাখি। আচ্ছা, এই যে মোটামুটি একটা কালার চলে আসছে। এখন আমরা এই দুইটাকে অফ করি, মোটামুটি মানে সাবটাইটেল দুইটাকে অফ করি, আমরা টাইটেলটা নিয়ে একটু কাজ করি। ব্লেন্ডিং অপশন, আপনারা গত ক্লাস যারা করছেন ইউটিউব থেকে তারা জানেন এরকম করে আমি ওই কাজটা করছিলাম, জাস্ট ইউটিউবে দেখাই দেওয়া হয়েছিল। তো এখানে আমরা ঠিক একই কাজ করতেছি কিন্তু লাইভে করতেছি, যেন আপনারা বিষয়টা আরো মানে গুরুত্ব সহকারে নেন। ঠিক আছে, তো আমরা এখানে ড্রপ শ্যাডো অ্যাড করার আগে আমরা এখানে একটু স্টক অ্যাড করে দিব। আচ্ছা, স্টকটা আমরা হোয়াইটে রাখতেছি, তবে এখানে একটু বাড়াই দিচ্ছি। এখানে এখন বুঝতে পারতেছেন না, আমরা ড্রপ শ্যাডোতে একটা ক্লিক করি তাহলে বুঝতে পারবেন আশা করছি। এখানে ড্রপ শ্যাডো ডিস্টেন্সিটা একটু বাড়াই, আর এখন আমরা স্টকটা একটু কমাই দিই, এখানে অনেক বেশি হয়ে গেছে দেখেন। এই যে স্টকটা এখন কমাইলে পরে ড্রপ শ্যাডোটা ডিস্টেন্সি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখন ড্রপ শ্যাডোটা আমরা এখান থেকে ডিস্টেন্সি আস্তে আস্তে কমাই দেব। আর আমাদের স্টকটা কি আরেকটু বড় করতে হয় কিনা আমরা দেখি, 10-11তে নিতে পারি। 11তে নিলাম, এখানে আমাদের ডিস্টেন্সিটাও আমরা 12-13তে রাখবো। আচ্ছা, এখানে আমরা
11তে নিলে, হ্যাঁ মোটামুটি 11তে ঠিক আছে। সাইজটাকে একটু বাড়াইতে পারি, সাইজটা 2 এ, এখানে ডিস্টেন্স 10 এ রাখি। আর এখানে আপনি চাইলে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন, আমরা অ্যাঙ্গেল চেঞ্জ করতেছি না, আমরা জাস্ট এইদিকেই রাখতেছি। যদি আমাদের প্রয়োজন পড়ে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করা, আমরা করে নিতে পারবো। আচ্ছা, এইটা যদি আপনাদের বুঝে আসে তাহলে মোটামুটি তো হয়ে গেছে। এরপরে আমরা চাইলে এখানে উন্নতভাবেও এটাকে হাইলাইট করতে পারি। দুইভাবে হাইলাইট করা যায়। আমরা এটাকে মানে এই টেক্সটটাকে এইভাবে হাইলাইট করি, পরের টেক্সটটাকে আমরা অন্যভাবে হাইলাইট করবো। দেখেন এখানে আমাদের মোটামুটি যদি বলি যে ডিজাইন রেডি, এখন আমাদের ডিজাইনের জন্য যে আদার এলিমেন্ট গুলো সেগুলো নিয়ে কাজ করতে হবে। তো আরেকটা বিষয়, এখানে স্টকটা কিন্তু আমার কাছে ভালো লাগে না, আমরা আরেকবার স্টকে যাচ্ছি। ঠিক আছে, আরেকবার স্টকে যাই। স্টক এইটা, স্টকটা আমরা একটু, না স্টক ঠিক আছে, আমরা শ্যাডো নিয়ে কাজ করবো, ভুল করছি, শ্যাডো বলা বাদ দিয়ে স্টক বলছি। শ্যাডোটা আমরা আর একটু বাড়াচ্ছি ডিস্টেন্সি এইরকম, আর অপাসিটিটাকে আমরা একটু ডাউন করবো শ্যাডোর, কারণ শ্যাডোটা ওখানে বেশি বোঝা যাচ্ছিল। এখন মোটামুটি ঠিক আছে। আর ভাই শ্যাডো ডান কি দিয়ে? শ্যাডো দিয়ে আপনারা ব্লেন্ডিং অপশনে গেলেই শ্যাডোটা পাবেন। কে বলছিলেন একটু নাম বলেন, আপনি মনে হয় নতুন নাকি? এখানে এই যে ব্লেন্ডিং অপশনে যাবেন, রাইট বাটন ক্লিক করে, মানে এখানে আমি খুঁজে পাইতেছি না কয়েকদিন ধরে এই লিখে জিজ্ঞাসা করলাম। লেখার উপরে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে গিয়ে আপনি এখানে ড্রপ শ্যাডো স্টক যা আছে সব পেয়ে যাবেন এই যে। আচ্ছা, আমাদের ধরেন এই টেক্সটটা এই পর্যন্ত রেডি হয়েছে। আমরা যেহেতু সাদা মাটার মধ্যে ডিজাইন করবো, এখন আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। তার আগে আমরা এই তিনটাকে ধরে একটু মিডিল অ্যালাইনমেন্ট করে নিই। ধরেন এখানে জাস্ট মিডিলে ক্লিক দিচ্ছি, দেখেন মিডিল হয়ে গেল। এখন আমরা এই তিনটাকে ধরে আমাদের এই যে ইয়ে আছে, আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের মিডিলে নিয়ে নেবেন। আর্টবোর্ডের মিডিলে নেওয়ার পরে এখন আমরা প্রোডাক্টে চলেন, প্রোডাক্টে কাজ করি। এগুলোকে আমরা একটা গ্রুপ করে রাখতে পারি, জাস্ট ও সরি কন্ট্রোল জি দিয়ে আমরা এখানে গ্রুপের নাম দিলাম টাইটেল বা সাবটাইটেল, আমরা জাস্ট টাইটেল লিখে দিলাম। এখন আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবো। তো প্রোডাক্টটা আমাদের হাইলাইট মোটামুটি অলরেডি হয়ে আছে, কিন্তু আমাদের এই প্রোডাক্টটাকে আমরা এইভাবে হাইলাইট না করে আর একটু সুন্দরভাবে হাইলাইট করা যায় কিনা একটু দেখি। এখানে জাস্ট এটাকে একটু ছোট করি, আর একটু ছোট করে নিচ্ছি। এখন ওকে করলাম, ওকে করার পরে আমরা এটাকে একটু নিচের দিকে নামাচ্ছি। হ্যাঁ, আচ্ছা নিচের নামাইলেও চলবে, আমরা জাস্ট একটু মিডিলে একটু গ্যাপ রাখার চেষ্টা করছি। এখন এখানে আমরা নিচে দেখি একটা ইলিপস টুল নিয়ে কাজ করার ট্রাই করি। আমাদের প্রোডাক্টের নিচে চলে আসেন, প্রোডাক্টের নিচে এই লেয়ারটা সিলেক্ট করলাম, ইলিপস টুলে চলে আসি। এখন আমরা ইলিপস টুলের কালারটা এখান থেকে আমাদের প্রথমত এই প্রোডাক্টের কালারটাই রাখতেছি, এই যে আমাদের টেক্সটের কালারটা, এটা রেখে আমরা জাস্ট একটা ইলিপস টুল রাখি আগে। ধরেন এই বরাবর আমরা ইলিপস টুলটা এঁকে নিলাম। এখন আমরা এটাকে আমাদের, আপনি এভাবে আপ ডাউন বাটন দিয়েও কাজ করতে পারেন, আবার মিডিল করে নেওয়া যায়। আমি ধরেন যেভাবে ধরলাম, ধরে এখান থেকে জাস্ট মিডিল করে দিচ্ছি। দেওয়ার পরে প্রোডাক্টটাকে আমরা আবার সরাই নিব, সমস্যা নাই, তাহলেই কিন্তু হয়ে যাবে। আচ্ছা, এখানে আমাদের এই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে হবে, না হলে দেখেন এটা মিডিল হচ্ছে না। আপনারা একটু জুম করে দেখেন, উপরের দিকের গ্যাপটা দেখেন, নিচের দিকের গ্যাপটা দেখেন, কেন এরকম হচ্ছে। আমরা যদি আমাদের প্রোডাক্টটাকে শুধুমাত্র যদি কন্ট্রোল টি দিয়ে দেখেন, এই পাশের গ্যাপটা এই পাশের গ্যাপটা মোটামুটি ফাঁকাফাঁকি, এর কারণে। তো আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। এখন আমরা এই দুটাকে ধরে যদি মিডিল করি তাহলে দেখেন মোটামুটি মিডিল হবে, এই যে সুন্দরভাবে মিলে যাচ্ছে। এই হচ্ছে বিষয় মোটামুটি। তারপর যদি না মিলে একটু সুন্দর করে মিলাই নেবেন। আমরা এখন এইটাতে কি কাজ করতে যাচ্ছি সেটা একটু দেখেন। এটাকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। ধরেন আমরা এর নিচে আরেকটা ইলিপস টুল নেই, কন্ট্রোল জে দিয়ে এই ইলিপস টুলটাকে কপি করলাম, দেন এই নিচের ইলিপস টুলটাকে ধরে আমরা একটু আর 2-1 বাড়াই দিব। তো এটাকে আমরা জাস্ট একটু টেনে দিলাম, দেওয়ার পরে এটার কালারটা একটু আমরা চেঞ্জ করে নিই, না হলে বুঝতে পারবো না। তো এই কালারটা আমরা ওইটার মধ্যে একটু এই দিকে রাখতেছি, এই যে এইদিকে এখানে রাখি, দেন ওকে করলাম। এখন দেখেন আমাদের এই কালারটা বোঝা যাচ্ছে। এই দুইটাকে ধরে আমরা জাস্ট, আচ্ছা এই মোটামুটি এই ধরনের ডিজাইন কিন্তু ঘরের বাজার বিডিতে আছে, আমি দেখছি। তারপরে আমি একটু জাস্ট আপনাদের একটু মনে করাই দিচ্ছি। আচ্ছা দেখেন মোটামুটি একটা আমরা ইয়ে করতে পারছি, সুন্দর একটা লুক আসছে। আমরা যদি একটু জুম করি, এখন এখানে আমাদের আরো কিছু কাজ আছে, কাজ কিন্তু শেষ নয়, আরো কিছু কাজ এখানে করা যায়। আমরা আরেকটা ইলিপস টুলকে কপি করব, আরেকটা ইলিপস টুল চাইলে কপি করতে পারি। যেমন নিচেরটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে আর একবার কন্ট্রোল টি দিয়ে ধরে আর একটু হালকা করে বাড়াই দিতে পারি। আচ্ছা এইটাকে আমরা আবার কালারটাকে চেঞ্জ করবো, ঠিক আছে। আবারও কালারে চলে যাচ্ছি, কালার থেকে এই কালার ড্রপারটাকে আমরা একটু আর একটু এইদিকে দিব। এখন দেখি আমাদের মোটামুটি কোন পর্যায়ে চলে গেছে।
আচ্ছা এই দুইটাকে ধরে আমরা একটু মিডিল, তিনটাকে এক কথায় একবার প্রোডাক্ট পর্যন্ত চারটাকে ধরলাম আমরা, এখান থেকে প্রোডাক্ট পর্যন্ত ধরে আমরা আবার মিডিল করি। আচ্ছা মোটামুটি ঠিক আছে, কিন্তু এখানে দেখেন দুইটা কালার মোটামুটি একদম ম্যাচিং হয়ে যাওয়ার অবস্থা, তার কারণে আমরা উপরের যে 2 নাম্বার কালারটা, এই কালারটাকে একটু চেঞ্জ করব, এটাকে আরেকটু ডিপের মধ্যে নিব, এদিক থেকে আমরা এই কালারটা দিয়ে দিই, আর একটু ডিপ নিই। ওকে, এটাকে নিচ্ছি। এখন বোঝা যাচ্ছে এখানে কি একটা পরিবর্তন দেখা যাচ্ছে। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, আমরা আরেকটু কাজ করব, তবে আমাদের একটা কাজ করতে হবে। এখানে যদি আমরা জুম করে দেখি, দেখেন এই শেপটা মানে প্রোডাক্টের নিচে যে প্রথম যে শেপটা, এই শেপটা একটু বেশি বড় লাগতেছে, এই শেপটাকে আমরা একটু আরেকটু ছোট করব। এর কারণে আমরা একটু জুম আউট করি। হ্যাঁ, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে, ওই কোনটা, এইটা কন্ট্রোল টি দিয়ে আমরা ধরলাম, ধরার পরে শিফট অল্টার চেপে ধরে আমরা একটু ছোট করার ট্রাই করি, দেখি হয় কিনা। চারদিক থেকে ছোট হচ্ছে কি নাকি চাপটা হচ্ছে, বাদ দেন। এটা হচ্ছে আপনার ইয়েকে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে শিফট অল্টার চেপে ধরে যদি চাপেন, তাহলে চারদিক থেকে ছোট হয়ে আসবে। এখানে হালকা একটু ছোট আমরা জাস্ট করে দিলাম, দেওয়ার পরে আবারও চারটাকেই ধরে আমরা জাস্ট মিডিল করে নিব। এখন মোটামুটি ঠিক আছে, খারাপ না। আমরা এখন একটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের এই 1 নাম্বার যে শেপটা আছে, এই শেপটার উপর আমরা কাজ করব। এর জন্য আমরা চলেন একটু গুগলে চলে যাচ্ছি। আচ্ছা আমার কাছে আছে কিনা আমরা একটু ব্যাকগ্রাউন্ড এলিমেন্টের দিকে খুঁজে আসতে পারি। আচ্ছা আমার কাছে আছে অবশ্যই, কিন্তু একটু খুঁজতে হবে। যেমন আমার কাছে কিছু পেইড এলিমেন্ট আছে, যেগুলো আমার দেখি আমার এখানে আছে না, এখানে নাই। পেইড এলিমেন্ট গুলো মোটামুটি বেশ কিছু এলিমেন্ট আছে যেগুলো আমাদের কাজে পড়ে। এইটাকেও না, এই যে এখান থেকে ধরেন এইটাকে আমি নিতে পারি। এটাকে আমি জাস্ট ফটোশপে ওপেন করবো আগে নিয়ে গিয়ে, জাস্ট একটা নিউ ট্যাব ওপেন করার জন্য উপরে ছেড়ে দিলাম, এটা ওপেন হয়ে গেল। আচ্ছা এখান থেকে আমরা এগুলাকে রিমুভ করে দিতে পারি, যেমন এইটা আমাদের দরকার নাই, তাই না, এই আমটাকে। আচ্ছা এই আমটা থাকুক, আমাদের কোনটা কোনটা দরকার নাই আমরা একটু কেটে দিচ্ছি। এই প্রোফাইল পিকচারটা আমার দরকার নাই, যেটা নিয়ে আমি ডিজাইন করছি না, এটা কেটে দিলাম। এখন এটাতে চলে আসি। এখন দেখেন এটাকে আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের আগে আনলক করে নিচ্ছি। এটাকে আপ স্কেল করে নিতে পারেন, অনলাইন থেকে আপ স্কেল করতে পারেন, মানে ইমেজটা রেজুলেশন আপ করে নিতে পারেন। নিলে পরে মোটামুটি একটা সুন্দর লুক দিবে। তো আমি এখানে আপ স্কেল করতেছি না, জাস্ট এখানে। আচ্ছা ফটোশপ থেকেও আপ স্কেল করা যায়, আরেকটা বিষয় বলে রাখি, এটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে কখনো যদি সম্ভব হয় দেখবো। এখানে আমরা জাস্ট এটা কনভার্টেশন অবজেক্ট করে নিয়ে কন্ট্রোল এল এ চলে যাচ্ছি। এখন দেখেন এই পাশ থেকে সরাই আমি এটা, এখান থেকে একটু সাদাটাকে একটু বাড়াই দিচ্ছি, এখান থেকে ডার্কটাকে একটু বাড়াই দিচ্ছি। মোটামুটি ওকে, আমি জাস্ট ওকে করে দিলাম। আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। দেন এখান থেকে ধরেন আমরা সলিড কালারটাকে হোয়াইট ধরে দিচ্ছি, বাইরের দিকেও ধরে দিচ্ছি, এই দিকে দুইটা ধরে দিলাম। এখন অ্যাড লেয়ার মাস্ক করে দিব। আমাদের এটা চলে গেছে, কন্ট্রোল আই দেন, ইনভার্স হয়ে যাবে। আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চাইলে করতে পারেন, এখানেই করে নিয়ে জাস্ট আপনি টেনে নিয়ে যান আপনার ব্যাকগ্রাউন্ডে। এখান থেকে ধরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছি, এই যে এই জায়গাতে। এখন প্লেস করে দিবেন। এখানে আপনাদের একটা মানে ইউনিক একটা ডিজাইন হচ্ছে আর কি, ঠিক আছে। এটা আমাদের প্রোডাক্টের নিচে আসবে। এরপরে কন্ট্রোল টি দিয়ে আমরা ধরবো এটাকে, মোটামুটি একটু বড় করেন। বড় করার পরে আগে শুরুতে এইটার সঙ্গে মিডিল করতে হবে, ঠিক আছে, এইটার সঙ্গে মিডিল করতে হবে। তো মিডিলটা আমরা আগে করে নেওয়া উচিত ছিল, একটু আমরা জাস্ট এখানে মিডিল করে দিই। দেখেন মোটামুটি একটা মিডিল হচ্ছে, কিন্তু আমাদের এইটা প্রোডাক্টটা আমরা অফ করে দিই, নিচের দুইটাকে অফ করে দিচ্ছি। আচ্ছা এইটাকে আমাদের রাখি। এখন দেখেন মোটামুটি একটা মিডিল হয়েছে না, আপনাদের কাছে দেখা যাচ্ছে, ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ভাই, এটা মিডিল হয়েছে। জি ভাইয়া দেখা যায়। আচ্ছা এটাকে আমরা এখন কি করবো, এটার সঙ্গে ক্লিপিং মাস্ক জাস্ট করে দিচ্ছি, এটা ভিতরে ঢুকে গেল। যাওয়ার পরে আমাদের একটা কাজ করতে হবে, আমরা এখন এখান থেকে এটার কালার মোডটা একটু চেঞ্জ করে দেখতে পারি। এই ব্যাকগ্রাউন্ড এখানে মানাচ্ছে না হয়তো বা, তারপর আমরা জাস্ট দেখতেছি। আর গুগল থেকে চাইলে নামাইতে পারেন, সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে এরকম, এইটাকে দিতে পারেন। আচ্ছা এইটাই থাকুক, আমরা দেখি একটু কেমন লাগে এই প্রোডাক্টটা। এখন যদি আমরা অন করি, দেন এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা এই সব কিছুকে ধরবো আমরা, ধরার পরে জাস্ট মিডিল করে দিচ্ছি। আচ্ছা এখন আমাদের যেটা এটা ক্লিপিং মার্কস করা আছে এটা, আর বাকিগুলো আমাদের অফ আছে, এগুলোকে আমরা একটু অন করি। অন করার পরে যদি আমরা একটু জুম আউট করি, এখন এটার আমরা অপাসিটিটাকে একটু ডাউন করব। হ্যাঁ মোটামুটি এই পর্যায়ে রাখলে খারাপ লাগবে না, তবে আমাদের ব্যাকগ্রাউন্ড একটু ডাউনলোড করাই বেটার হবে। এটা কিন্তু এটার সঙ্গে যাচ্ছে না, তবু আমার কাছে ছিল, জাস্ট আমি দেখাই দিচ্ছি। ওই যে আমি যেহেতু মোবাইলে হটস্পট দিয়ে কাজ করতেছি, এর কারণে হয়তোবা এখানে ইয়ে হবে না আর কি, হটস্পটটা দিয়ে কাজ করতে একটু স্লো হচ্ছে। ফোনটা দেখা যাচ্ছে যে অতটা সার্ভিস দিতে পারতেছে না নেটের কানেকশনের কারণে। দেখবেন যে এখানে গিয়ে সার্চ করলে অনেক আসতে দেরি হবে গুগলে গিয়ে, এর কারণে আমি জাস্ট এখান থেকে দেখাই দিলাম। তো ধরেন আমাদের এই পর্যন্ত মোটামুটি রেডি। এখন আমরা কি করতে চাচ্ছি, আমাদের এই টেক্সটগুলোকে নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। তো আমরা টাইটেলটাকে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে একটু আর একটু বড় করি,
এইটাকে আমাদের মিডিল করতে হবে, মানে এই প্রোডাক্টের মিডিল করতে হবে মোটামুটি একটা। আমরা যদি জুম আউট করি দেখেন আমাদের মোটামুটি রেডি হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ড আমাদের বসাইতে হবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের জন্য নিচে চলে আসেন আর এই সব কয়টাকে ধরে গ্রুপ করে প্রোডাক্ট করে দেন, বা আপনি ইমেজ রাখতে পারেন। আমি এখানে প্রোডাক্ট লিখতেছি। দেখেন এখানে কিন্তু এই যে টাইটেল গুলো মানে গ্রুপ গুলো করলে পরে আপনার দেখতেও সুন্দর লাগবে, আবার এটার একটা লেয়ার প্যানেলটাও ছোট হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, এখান থেকে আমরা ফাইলে চলে যাচ্ছি, ফাইল থেকে প্লেস ইমবেড। এখন আমরা যাবো ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যাঁ, আদার্স পিএনজিতে যাওয়ার পরে ডিজাইন সেট, এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড আছে। এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড কালেক্ট করে রাখছি। ধরেন এটা প্রোডাক্টের সঙ্গে যাইতে পারে, এটা নিতে পারি, এইটা নিতে পারি, এগুলো আমরা নিতে পারি। আর এখানেও আমার কিছু আছে, এই যে দেখেন এইটা আমি কিন্তু নিয়ে কাজ করতে পারতাম, এটা নিয়ে কাজ। আচ্ছা, এই যে এই জিনিসটা নিলে পরে ভালো হইতো, আমি কিন্তু দেখি নাই। তারপরে আচ্ছা, পরের ডিজাইনটাতে আমরা এটা নিব। আচ্ছা, আমরা এখন আগে ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার চেষ্টা করি। ব্যাকগ্রাউন্ডটা কোনটা রাখবো? সাদামাটার উপরে ব্যাকগ্রাউন্ডটাকে রাখতে চাচ্ছি আমরা। আচ্ছা, গত দিনের ব্যাকগ্রাউন্ডটাকে ইউজ করি, গত ক্লাসের ইউটিউবে যে ক্লাসটা দেখছিলেন এইটাকে আমরা এখানে দিয়ে দেখি কেমন লাগে। জাস্ট প্লেস করলাম। এরপর আপনারা চাইলে এটার কালার মোড চেঞ্জ করতে পারেন। আমি কালার মোড না চেঞ্জ করে যদি একটু অপাসিটি ডাউন করি, আচ্ছা আগের চাইতে সুন্দর লাগতেছে আমাদের। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখাই। দেখেন ব্যাকগ্রাউন্ডটা এখন বর্তমানে এইরকম আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা প্রোডাক্টের নিচে একটু শ্যাডো ফেলাইতে চাচ্ছি। এইটা কিভাবে ফেলাইতে পারি এটা নিয়ে আমরা একটু কাজ করব একটু পরে। আচ্ছা, দেখি আমরা এখনই শুরু করি। এই প্রোডাক্টটা আমরা ধরলাম ব্লেন্ডিং অপশন থেকে, দেখি একটু শ্যাডোটা দিয়ে দেখি কেমন দেখায় আর কি। ঠিক আছে, আমরা এই পাশে শ্যাডোটাকে নিচ্ছি এখান থেকে। শ্যাডোটা ডিস্টেন্সি একটু বেশি আছে, ডিস্টেন্সি কমাই দেন। আচ্ছা, প্রোডাক্টে শ্যাডো না দিয়ে যদি একবারে নিচের লেয়ারটাতে শ্যাডো দিই তাহলে হয়তো বা ভালো লাগবে। আমরা এটাকে ক্যান্সেল করি, তাই করে দেখি আগে। একদম নিচের লেয়ারে চলে আসলাম, ব্লেন্ডিং অপশন, ড্রপ শ্যাডো। আচ্ছা, এই যে ড্রপ শ্যাডোটা আমরা এভাবে দিতে যাচ্ছি, তো আমরা এটার অপাসিটিটাকে ডাউন করে নিচ্ছি আগে, ডিস্টেন্স এটা একটু কমাই দিই। আচ্ছা, ডিস্টেন্সে না দিয়ে যদি আমরা অপাসিটি একটু আপ করি, মানে সাইজটাকে একটু আপ করে অপাসিটিটাকে একটু ডাউন করব। বেশি ভালো লাগতেছে না, তবুও মনে হচ্ছে যে দেওয়া দরকার মনে হচ্ছে। একটু দিয়ে আমরা একটু দেখি, জাস্ট ওকে করে একটু জুম করি। না, ভালো লাগতেছে না। এটা না দিলেও যা, দিলেও তাই একই অবস্থা। না দিয়েই পর্যন্ত ভালো ছিল, এই যে মোটামুটি ভালো আছে। আচ্ছা, ধরেন এইটার উপরে আমাদের আজকের ডিজাইন মোটামুটি এই পর্যন্ত দাঁড় করাইলাম। এখন আমাদের আদার্স কিছু এলিমেন্ট ইউজ করতে হবে, নাহলে ডিজাইনটা সুন্দর দেখাবে না। তো আমরা আগে আমাদের প্রোডাক্টটাকে ধরে আর একটু ছোট করব, আর টাইটেলটাকেও একটু ছোট করতে পারি। তো হ্যাঁ, টাইটেলটাকেও একটু ছোট করি। আমরা প্রোডাক্ট এবং টাইটেল দুইটাকে একত্রে ধরে, আচ্ছা এখানে তার মাঝখানে আরেকটা টাইটেল আছে, এইটাকে আমাদের সরাইতে হবে। মানে সাবটাইটেল যেটা আমরা অলরেডি ইউজ করতে চাচ্ছিলাম সেটা এখানে থাকুক। এই দুইটাকে আমরা ধরলাম, ধরার পরে কন্ট্রোল টি দিয়ে এখন আমরা একটু ছোট করি, উপরে বসাই দিই। ধরেন এই বরাবর রাখতে চাচ্ছি। রাখা হইলে আমাদের এখন এই ইয়েগুলো একটু, লেখাগুলো একটু সাজাই নেবেন, মানে দেখবেন একটু কাছাকাছি চলে আসছে, এটাকে আপনাদের বসাইতে হবে। বিখ্যাত আম, আচ্ছা এটা এই সাইজে থাকুক বর্তমান। আমাদের দেখেন 100% করলে এই লুকটা আসবে, এই যে 100% করলে এইরকম লেখাগুলো এইরকম দেখা যাবে। এর কারণে সবসময় 100% করে ডিজাইনটাকে দেখবেন, নাইলে পরে বুঝতে পারবেন না যে আসলে জুম আউট করে দেখতেছেন এই বিখ্যাত আম লেখাটা ছোট আছে, কিন্তু 100% করলে দেখবেন এই যে এরকম বড় হয়ে যাচ্ছে। এর কারণে এটাকে একটু মাঝে মধ্যে কন্ট্রোল অল্টার জিরোতে ক্লিক করবেন। দেখেন কন্ট্রোল অল্টার জিরোতে ক্লিক করলে এটা 100% চলে আসবে, তাহলে বুঝতে পারবেন আপনার 100% লুকটা কেমন দিবে এইরকম। এখন আমরা যেটা করবো, আদার্স কিছু এলিমেন্ট ইউজ করতে পারি। এইটার জন্য আমরা এখান থেকে আমটাকে একটু কাট করে নিতে পারি। চলেন আমরা এখান থেকে একটা আম নিব। এটাকে আমরা কিভাবে নিতে পারি? ল্যাসো টুলটা ধরতে পারি। আচ্ছা, ল্যাসো টুলটা ধরার আগে আমরা কুইক সিলেকশন টুলটাই নিই, বা ম্যাজিক সিলেকশন টুলটাই নিই, অথবা কুইক সিলেকশনটাই নিতে পারি। কাজ করতেছে কি? কাজ করতেছে না। আচ্ছা, আমরা একটু ল্যাসো টুলটাকেই ধরি। ল্যাসো টুলটাকে আপনি যেভাবে ভাবে নিতে পারবেন, যেটুকু সিলেক্ট করবেন এইটুকু সিলেক্ট হয়ে যাবে। দেখেন মোটামুটি সিলেক্ট হয়েছে না? একটু জুম করেন। এখন আপনি শিফট চেপে, আমি এখানে রাফ ভাবে সিলেক্ট করতেছি, আপনারা এইভাবে আবার করেন না, সুন্দরভাবে একটু সিলেকশন দিয়ে একটা আম এখান থেকে কাট করে নিয়েন। আমি কেন নিচ্ছি এটা একটু পরে বুঝতে পারবেন। আচ্ছা, মোটামুটি এই পজিশনে আসছে। এখান থেকে আমাদের এই সাইডটা আমাদের দরকার এখন। আর একটু দেই, এইটাকে আমরা সুন্দরভাবে নিতে পারি কিনা দেখি।
আচ্ছা এটাকে আমাদের একটু বাইরে গেছে, এটাকে আমরা কাট করে দিচ্ছি। দেখেন মোটামুটি একটা আম আমরা সিলেক্ট করে ফেলছি। এখান থেকে জাস্ট আমি কপি করলাম, পেস্ট করলাম। এখন আমরা যদি একটু দেখি, এখানে একটা আম অলরেডি আমাদের কপি হয়ে গেছে। জাস্ট আমরা এটাকে টেনে, ও সরি, কন্ট্রোল ডি, এটাকে আমাদের মুভ টুলে যাইতে হবে। এখান থেকে আমটাকে আমরা টেনে ধরতে এই যে বের করতে পারতেছি, দেখছেন এই একটা আম আমরা অলরেডি কপি করে ফেলছি। তো এটাকে আমরা এখন এই দুই এক পাশে একটু সুন্দরভাবে বসানো ট্রাই করবো, আর কিছু পাতা নিয়ে আসবো আমরা, সমস্যা নাই। এটাকে আমরা আগে সেই শুরুতে দু এক জায়গাতে বসাই, ধরেন আমি, আচ্ছা এটার একটু আমরা কন্ট্রোল টি দিয়ে ধরি। আমরা চাচ্ছি একটু হলুদও থাকুক, একটু সবুজও থাকুক। তো এই পাশটা আমরা কিভাবে বসাইতে পারি, এভাবে। ও সরি, কন্ট্রোল জেড কই গেল? আর ধরেন এই পজিশনে রাখতেছি, সমস্যা নাই। এটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করি, এই পাশে আমাদের ইয়েলোটা থাকবে। তো এটা বেশি ইয়েলো হয়ে যাচ্ছে, আমরা একটু এটাকে ভার্টিক্যাল করে দিয়ে দেখতে পারি। না, ভার্টিক্যাল করে দিয়ে ওই ইয়েলোটাই থাকতেছে, আমরা এখানে হরিজন্টালি করে দিই, মানে আবার সেই এইটার মতোই হবে আর কি, এইটার মতো, এই যে এই পাশটাতে। তো মোটামুটি এই দুইটা আমরা দুই জায়গাতে বসালাম। এগুলো আর বসানোর, শুধু বসাই রাখলে হবে না, এগুলাতে একটু কাজ করতে হবে। যেমন আমরা এখানে ফিল্টার থেকে ব্লার মেরে দিতে পারি, যেমন গৌসন ব্লার। এটা বেশি ব্লার হয়ে গেল, দেখছেন? এটা বেশি ব্লার করার দরকার নাই, মানে মোটামুটি একটা যেন বোঝা না জানা যায় এইরকম পজিশনে রাখবেন। এই মোটামুটি ঠিক আছে। তো আর একটু ব্লার করে দিচ্ছি, ওকে করলাম। এরপরে আমরা এখান থেকে এই ব্লারটাকে জাস্ট ডুপ্লিকেট করে এখানে বসাইতে পারি। তো এটা লেয়ারটার ব্লারটা শো করাচ্ছে না কেন? আচ্ছা না শো করাক, আমরা এটা তো ব্লারে জাস্ট ক্লিক করে দিয়ে দিতে পারি, ফিল্টার, ব্লার, গসন ব্লার। ওকে, এই দুইটাকে আমরা ব্লার করলাম। তো মোটামুটি এখন ব্লার হয়ে গেছে। এখন আমরা একটু পাতা নিয়ে আসবো। তো এখান থেকে পাতা চাইলে নিতে পারি, আর নাহলে আমরা গুগল থেকে জাস্ট লিফ লিখে, ম্যাঙ্গো লিফ লিখেও লিখতে পারেন। আমরা জাস্ট এলিয়ে লিফ লিখে ইন্টার হিট করে দেখি কি অবস্থা, কি কি পাতা আসে। এটাকে আমরা ম্যাঙ্গোর মতো করে চালাই দিতে পারবো, ব্লার করবো তো এর কারণে এটাকে আমরা চালাই দিতে পারি। যেমন কপি করেন এখান থেকে, এই ডিসপ্লেটা আমি কেটে দিই, এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, আমাদের পাতাটা চলে আসছে মোটামুটি। এখানে আমরা এটাকে শুরুতে কনভার্ট টু স্মল অবজেক্ট করব। কন্ট্রোল এল এ ক্লিক করে আগে এটার আমরা একটু একটা বাড়াই দিচ্ছি, হোয়াইটটা বাড়াচ্ছি, এরপরে ডার্কটা বাড়াচ্ছি। এখান থেকে ম্যাজিক সিলেকশন দিয়ে আমরা সাদাটাকে ধরাই দিব, দেওয়ার পরে অ্যাড লেয়ার মাস্ক করব, দেন কন্ট্রোল আই, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আবার আমরা এটাকে বিভিন্ন জায়গায় বসাই দেবো। এখন আপনারা এটাকে সুন্দরভাবে বসাবেন, কোন জায়গাতে বসাইলে সুন্দর দেখাবে এই বিষয়গুলো একটু বুঝবেন, তারপরে বসাবেন। আমি ক্লাসে আর, ও সরি, কোনটা ধরছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট বললাম, তারপরে এত বড় দেখাই কেন? এই যে ঠিক আছে, ক্লাস আর এতটা দেখাবো না, জাস্ট এই পর্যায়ে একটা দিচ্ছি। এখান থেকে ধরেন আমাদের আমের এই জায়গাতে একটা দিতে চাচ্ছি, এটাকে আমাদের থাকবে বড়, এটা থাকবে একটু ছোট, এর কারণে এটাকে আমি এখন একটু ছোট করতেছি এই জায়গাতে। হ্যাঁ, এরপরে এটাকে আমরা আরেকটা খুব ডুপ্লিকেট কপি করতে পারি, এটাকে আমরা এর চাইতেও ছোট করবো, এরকম পজিশনে নিচ্ছি। নেওয়ার পরে আমরা এখান থেকে এই বরাবর একটা বসাই, মোটামুটি কয়েকটা বসাই দিলাম আর কি। এখন এগুলোকে আমাদের ব্লার করতে হবে এক এক করে। তো আমরা এক একটা করে ধরে ফিল্টার থেকে ব্লার করব, গসন ব্লার। এখন দেখেন বেশি ব্লার করেন না, তাহলে এটা আবার খারাপ দেখাবে। মোটামুটি যেন বোঝা যায় যে এখানে একটা পাতা আছে, দেখেন এখন মোটামুটি বোঝা যাচ্ছে, এখানে পাতাটা আছে বোঝা যাচ্ছে। এইটাকে আমরা ধরবো। আচ্ছা এইটাকে আমরা দেখি, এই ব্লারটা অ্যাপ্লাই করে দেখি কেমন দেখা যায়। তো এই ব্লারটা বেশি হয়ে গেলে আমরা এইটাতে ক্লিক করে, এইরকম এই যে স্মার্ট ব্লারে ক্লিক করে আমরা এখন ব্লারটাকে এখান থেকে ডাউন করে দিই। ঠিক আছে, এই পজিশনে ঠিক আছে। এখন এইটাকে আমরা এখানে বসাচ্ছি, এইটার ব্লারও মোটামুটি ঠিক আছে। এখন এই পাতাগুলো এই যে দুই এক জায়গায় দিয়ে কিন্তু এখন ভালো লাগতেছে না, আরো বিভিন্ন জায়গায় আপনারা বসাইতে পারেন, বসাইলে দেখবেন ডিজাইনটা মোটামুটি ওকে হয়ে যাচ্ছে। আর আপনাদের এখানে একটা লোগো থাকতে হবে, এর কারণে এই আমটা এখানে রাখা যাবে না, এই আমটাকে আপনারা চাইলে একটু বের করে দিয়ে যেতে পারেন, এখান থেকে এটা বেশি দেখা যাচ্ছে আর একটু। এখন এখানে আপনাদের একটা লোগো রাখতে হবে, আমরা এখানে জাস্ট একটা লোগো হিসাবে আমরা এখানে একটা, ধরেন কোন লোগো ইউজ করতে পারি, এখানে আমাদের একটা লোগো জাস্ট ক্রিয়েট করতেছি। ধরেন এই পলিগন টুলটাকে আমরা দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে পলিগন লাসো টুলের এখান থেকে নাম্বার কয়টা আছে, 5 আছে, আমরা এখান থেকে 3 to 5, আচ্ছা 5 দেই, ওকে ঠিক আছে। আমরা 5 এ নিয়ে জাস্ট এখান থেকে একটা, এই যে একটা শেপ নিলাম এইরকম, এখান থেকে এটার কালার নিব আমরা কি, আমাদের এই টেক্সটের কালারটা পিক করে দিব, বেশি লাইটের দরকার নাই, এই কালারটা পিক করে দিয়েছি, জাস্ট ওকে।
এইটা আমাদের একটা ধরেন লগো, এটাকে আমরা আরেকটু ছোট করি আপনাদের দেখাচ্ছি। এটাতে আমরা সিম্পলের মধ্যে একটা লগো বানাইতে পারি এভাবে। দেখেন আজকের ক্লাসে আরেকটা বিষয় দেখেন, আমরা জাস্ট এটাকে সরি কন্ট্রোল জেড দেন, শিফট চেপে ধরে একটু ছোট করলাম। শিফট না ধরলে হয়, এমনি ছোট করবেন। এখানে আবার আমার ওই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো হচ্ছে, কন্ট্রোল জে দিয়ে এটার একটা ডুপ্লিকেট করলাম, আবার কন্ট্রোল টি দিয়ে ওইটাকেই ধরবো, একটু ছোট করতেছি। এখন এই দুইটাকে আমরা মিডিল করব, মিডিল অ্যালাইনমেন্ট দেন এখানে। এখন আমরা এক নাম্বারটাকে ধরতেছি, ধরার পরে এখান থেকে এটার কালারটাকে আমরা এখন ধরেন একটু ডিপ, একটু হোয়াইট এরকম দিতে পারি। দেন ওকে, এটাকে আমরা এখন আমাদের লগো হিসাবে চালাই দেবো। কন্ট্রোল জে দিয়ে আর একটা ডুপ্লিকেট করে কন্ট্রোল টি দিয়ে ওইটাকেও ধরবো, আর একটু ছোট করলাম। হ্যাঁ, এখন আমরা তিনটাকেই ধরবো, 1 2 3, তিনটাকে ধরে মিডিল করতেছি। দেন আমরা উপরেরটাকে শুধুমাত্র ধরে আমাদের এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেবো। ওকে, আমাদের লগো রেডি। ঠিক আছে, মোটামুটি লগোটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, তবে হোয়াইটটা বেশি বড় হয়ে গেছে। আপনারা চাইলে হোয়াইটটাকে আরেকটু ছোট করতে পারেন, কন্ট্রোল টি। ওকে, এনাফ। এখন আমরা তিনটাকেই ধরবো, ঠিক আছে, এরপরে মিডিল করে দিচ্ছি। এই যে দেখেন আমাদের একটা লোগো আমরা বানাই ফেলছি মোটামুটি। এগুলো লোগো কিন্তু প্রিন্ট হবে না, বুঝছেন, এগুলো জাস্ট আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। এখানে আমাদের একটা লোগো হলো, আমরা এই তিনটাকে কই গেল, তিনটাকে ধরবো। এখান থেকে মনে হয় তিনটাই লেয়ার আছে না, আমরা একটু লেয়ার গুলোকে খুঁজে নিব। ঠিক আছে, কোথায় আচ্ছা, এখানে একটা ক্লিক দেন আগে শুরুতে, তাহলে আপনার মাউসটা চলে আসবে এখানে। এই যে পলিগন লাসো টুল, এই তিনটাই মনে হয় না, এই তিনটা। জাস্ট একটা কন্ট্রোল ই দিয়ে এটাকে মার্জ করতে, আচ্ছা মার্জ করলে দেখেন এটা আবার হাইড হয়ে যাচ্ছে। এটা কনভার্টেশন আপডেট করে নিয়ে করতে হবে, আমরা করবো না, জাস্ট গ্রুপ করে রাখি। ঠিক আছে, এখানে আমরা লিখতে পারি লোগো। লোগোটাকে আমরা এভাবে একটু জায়গা মতো বসাই দিই, ধরেন এই জায়গাতে রাখলাম, টেক্সট অ্যাড করতেছি না, জাস্ট লোগোটা আমরা দিলাম। এরপর আমাদের এখানে নাম্বারটা বসাইতে হবে, তো এখানে আপনারা নাম্বারটা বসাবেন। তাহলে আমাদের একটা ডিজাইন মোটামুটি রেডি। এইটুকু বুঝতে পারছেন ডিজাইনের? এই ক্লাসের মধ্যে আর কোথাও সমস্যা আছে? না ভাইয়া, বুঝতে পারছি। ভাই কারো কোনো সমস্যা থাকলে বলেন, এইটুকুর মধ্যে কারো কোনো সমস্যা আছে আপনাদের? মানে ডিজাইনটা সিম্পলের মধ্যে মোটামুটি ভালো হয়েছে কিনা, এইটা যদি আপনাদের কাছে চোখে ধরার মতো হয় তাহলে এনাফ, আর কিছু লাগে না। হ্যাঁ ঠিক আছে, সিম্বলের মধ্যে ভালো আছে। আচ্ছা, কেউ হ্যান্ড রাইজ করতেছেন ভাই, বলেন, কথা বলেন, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমাদের একটা টেক্সট নিয়ে মোটামুটি শেষ। এখন পরেরটা আমরা একটু দেখবো। পরেরটা আমরা ওই আমটা নিয়ে একটু করি, চলেন। এইটা আমরা প্রোডাক্টটাকে জাস্ট হাইলাইট, কি বলে, হাইড করে দিচ্ছি। এখানে ধরেন হাইড থাকলো, প্রোডাক্টটা আমাদের হাইড থাকবে। লগো কি প্রোডাক্টের, ও প্রোডাক্টের ফোল্ডারের মধ্যে আমরা লগো ফোল্ডার করে ফেলছি। এই যে এইটা, এই লগোটাকে আমরা জাস্ট উপরে নিচ্ছি। তাহলে আমাদের প্রোডাক্টটা এখন আমরা অফ করলে এনাফ হয়ে যাবে। প্রোডাক্টটা অফ, দেখেন আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে, মানে এই দুইটা আম সহ চলে গেছে। এই দুইটা আমটাকে আমরা চাইলে একটু বাইরে নিতে পারি। এই দুইটাকে ধরে ছাত্রীদের সাইডের দিকে আম দুইটা থাকুক, এর কারণে জাস্ট এই দুইটা বের করে দিলাম। এই পাতাগুলো থাকুক, এই লেখাটাকে আমরা এখন হাইড করব। আমাদের টাইটেলটা কোথায় গেল, এই যে টাইটেল সেকশন, এটাকে অফ করে দিলাম। এখন আমাদের যে নিচের যেটা আমরা এই গরমে যেটা নিয়ে কাজ করতে চাইছিলাম, এটাকে আমরা এখানে নিই, টাইটেলের এখানে জাস্ট অন করেন। এটাকে এখন আমাদের একটু সাজাইতে হবে। তো এই গরমে এটা আমরা জাস্ট সাবটাইটেল হিসেবে ইউজ করব, আরাম পেতে। এটাকে তাহলে আমরা আরামটাকে হাইলাইট করতে চাচ্ছি, আরাম পেতে এটাকে ধরে আপনারা রেগুলার ফ্রন্টগুলো ইউজ করবেন। আমি এখানে হিন্দ শিলিগুড়ি ইউজ করতেছি, এখানে হিন্দ শিলিগুড়ি ইউজ করবেন। যেই ডিজাইনে যেই ফ্রন্ট দেখানো হচ্ছে ওইটাকে ইউজ করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের ডিজাইনগুলো শুরুতে, মানে শুরুতে আমার ডিজাইনগুলো আপনারা কপি করেন, আমার হোক আবার অন্য কারোর হোক, ডিজাইনগুলো কপি করেন, তারপরে আস্তে আস্তে ইনশাল্লাহ নিজেদের ডিজাইন দাঁড় করাইতে পারবেন। এই গরমে আরাম পেতে আমি জাস্ট এটাকে একটা লাইনে লিখবো, এটাকে একটা লাইনে, এভাবে তিনটা লাইন আমরা লিখবো। ঠিক আছে, তো এর কারণে আমরা এই আম নিশ্চিন্তে এটাকে আমরা কাট করতেছি। আর এটাকেও একটা কাট দিব, এটা পরে দিই। আচ্ছা, পরে দিই, আমরা একটা এখানে টেক্সট বসাই নিই আগে। এটা আমাদের রেগুলার ফ্রন্টের মধ্যে একটা থাকলো। এরপরে ভাই কার এলাকায় গরমের কি অবস্থা? গরম লাগে নাকি? প্রচুর ভাই, প্রচুর। ভাই আমি তো ফ্যান বন্ধ করে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার তাহলে কি হচ্ছে কম? অবস্থা তবেই তো বলা। এখানে আমরা পাকা আম লিখতেছি। ঠিক আছে, শুধু আম না লিখে আমরা লিখবো পাকা আম খাবেন নিশ্চিন্তে। জাস্ট ওকে,
এখানে আমরা দাঁড়িয়ে দিচ্ছি একটা। আচ্ছা, এই হচ্ছে আমাদের ধরেন যে টাইটেল সাবটাইটেল আমরা সিম্বলের মধ্যে রেডি করে ফেললাম। এখন আমাদের ওই আমটাকে আমরা জাস্ট আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এটা ঠিক আছে। এটাকে আমরা ওই একইভাবে কনভার্ট টু এক্সেল আপডেট করে নিয়ে আমরা এখান থেকে সাবজেক্ট সিলেক্ট দিয়ে দিচ্ছি, সিলেক্ট সাবজেক্ট। এটা দেখি এখন কতটুকু ধরতে পারে। যেইটুকু ধরবো ওইটুকুতে আমরা আজকে কাট করে দেখবো। জাস্ট দেখেন মোটামুটি ভালো ধরছে। এই পাতাগুলোকে ধরে নিয়ে, এই পাতাগুলো আমার দরকার আছে, এগুলোকে আমি ধরাই দিব। এগুলোকে ধরানোর জন্য আমরা এখান থেকে ল্যাসো টুলটাকে ইউজ করতে পারি, অথবা এই কুইক সিলেকশন টুলটাকেও ধরতে পারেন, ম্যাজিক সিলেকশন টুলটাকেও ধরতে পারেন। আমি এখান থেকে জাস্ট ল্যাসো টুলটাকে নিয়ে দিয়ে দিলাম, ধরে নিছে না। এরপরে এগুলো একটু সুন্দরভাবে করবেন, নাইলে পাতাগুলোর সাইডে দেখবেন যে সাদা সাদা দেখা যাচ্ছে, এর কারণে খারাপ দেখাবে ডিজাইনটা। তো আমি জাস্ট এখানে রাফ ভাবে ধরতেছি। আচ্ছা, এইটুকুতে আমি এনাফ। এখন আমি জাস্ট এখানে অ্যাড লেয়ার মাস্ক করে দিচ্ছি। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে আবার কনভার্ট টু এক্সেল অবজেক্ট করে আমাদের ডিজাইনে কনভার্ট করবো, মানে নিয়ে যাবো। এখান থেকে আমরা এখানে চলে আসলাম, এই জায়গাতে ছেড়ে দিচ্ছি। আচ্ছা, এইটার সঙ্গে আমাদের এখন পুরা ডিজাইনটা থিমটাকে দাঁড় করাইতে হবে, ঠিক আছে। এখন কিন্তু এতক্ষণ ধরে এই যে লোগোর কালারটা দেখেন, এই লোগোটা এই কারণে রাখছি, লোগোর কালারটার সঙ্গে কিন্তু এখন এই আমের কালারটা যাবে না, এর কারণে আমাদের এখন এই থিমটাকে সুন্দরভাবে দাঁড় করাইতে হবে। এটা কিভাবে করবো চলেন একটু চেষ্টা করি। আমরা যদি একটু জুম আউট করি, হ্যাঁ, আমটাকে মোটামুটি এই পজিশনে আমরা এই বড় করেই রাখতে পারি, এত বড়, এর চাইতে ছোটও রাখতে পারেন। এই পাতাটাকে আমরা একটু সরাই নিই শুরুতে, ধরেন এই জায়গাতে রাখি এটাকে। আর আমটাকে আমরা এই বরাবর রাখি, এই পাতাটাকে আর একটু সাইডে রাখতে পারি, এখানে থাকুক। ওকে, আমরা এইটাকে, আচ্ছা, শুরুতে এই পাতাটাকে এই কর্নারে দিয়ে দিচ্ছি, থাকুক এখানে। এখন তাহলে আমাদের এই টেক্সট গুলোকে ধরতে হবে, সব কয়টাকে ধরে আমরা আগে মিডিল করি। ধরেন এইটা আমাদের মিডিল, দেন আমরা টেক্সট গুলোকে একটু সুন্দরভাবে বসাই নিবেন। হ্যাঁ, ধরেন, আচ্ছা, এখানে এখন আমরা এই আরাম পেতে এটাকে যেহেতু হাইলাইট করতে যাচ্ছি, এটা অলরেডি আমরা বোল্ড করে নিচ্ছি। এখন এখান থেকে আমরা টেক্সটটাকে পিক করার চেষ্টা করবো। দেখেন এখান থেকে কোন কালারটা আমাদের সঙ্গে যাচ্ছে সেই কালারটা নিব। ধরেন আমরা আমেও ক্লিক করে দেখতে পারি। তো অলরেডি আমরা এইরকম একটা কালার নিয়ে কাজ করছি, এর কারণে আমি চাচ্ছি যে এটা না, আমরা এই আমের গা থেকে একটা কালার নিব। ধরেন এই কালারটা, এটা এখন সুন্দর লাগতেছে না, আমরা এখান থেকে একটা এই পাশে দিতে পারি, বা একটু লাইট কালারটা ইউজ করতে পারি। ধরেন এই যে এই কালারটা যাচ্ছে, মোটামুটি এই কালারটা মোটামুটি যাচ্ছে, ডিজাইনের সঙ্গে যাবে। দেখেন আমি একটু পরে দেখাচ্ছি। তো মোটামুটি এই কালারটা যাচ্ছে। অথবা এইভাবে না হাইলাইট করে কন্ট্রোল জেড দেন, আপনি এইরকম ব্ল্যাক রাখতে পারেন, বা এর উপরে হোয়াইট রাখতে পারেন। একটু পরে আমরা দেখাচ্ছি। এই দুইটাকে আমরা অফ করি। এখন আমরা একটা রেক্টেঙ্গেল শেপের দ্বারা এটাকে হাইলাইট করবো, এর কারণে আমরা রেক্টেঙ্গেল শেপ নিচ্ছি। দেন এখান থেকে শেপটাই বরাবর দিয়ে দিলাম। এখন আমাদের শেপটার কালার হবে কি, শেপটার কালার হবে আমাদের এই কালারটা, এই কালারটা। এটা আমাদের যেটা আমরা আম থেকে পিক করলাম মাত্র। এখন আমরা এটাকে আমাদের টেক্সটের নিচে দিয়ে দিব, এবং টেক্সটটাকে আমরা দেখেন সাদা দিলে পরে ভালো মানাবে, এর কারণে আমরা এখান থেকে জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইট কালারটা পিক করে দিব। ওকে, এখন আমরা এখান থেকে এই দুইটাকে জাস্ট যদি মিডিল করি, তাহলে দেখেন আমাদের মোটামুটি টাইটেল যেটা সেটা আমাদের অলরেডি হাইলাইট করা শেষ। এরপর আমরা এখানে চাইলে অন্য কিছু টাইটেলে একটু কাজ করতে পারবো, এটা আমরা একটু পরে দেখবো ইনশাল্লাহ। এখন আপনার এই লেখাগুলোকে একটু সুন্দরভাবে বসান আগে। হ্যাঁ, ধরেন এই পজিশনে ঠিক আছে, আর এইটাকে আমাদের একটু ডান পাশে সরাইতে হচ্ছে। ওকে, আমাদের ধরেন এই যে টাইটেল সাবটাইটেল, দেখেন যতই জুম আউট করেন না কেন আপনার ওই যে টাইটেলটা আছে সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে। দেখেন এত ছোট করার পরেও টাইটেল দেখা যাচ্ছে, আপনি জুম করলে আরো সুন্দর দেখাবে। তো এখন আমরা আরেকটা কাজ করতে পারি, এই তিনটা চারটাকে আমরা ধরবো। ধরার পরে চাইলে এটার একটা গ্রুপ করে নিতে পারেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এখানে আপনি লেখেন আগের মতো টাইটেল। আর এটার একটা কন্ট্রোল জি দিয়ে ডুপ্লিকেট করে একটাকে অফ করে রাখেন। আমরা দেখি আগে এইটাকে ধরলাম, আর এখানে আমরা রুলার নিব। শুরুতে রুলার নিয়ে আমাদের এই লেখার এই সাইডটাতে এবং লেখার এই পাশটাতে দিয়ে দিচ্ছি, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এখন এইটাকে জুম করে নিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরলাম। ধরার পরে আমরা এখান থেকে এই কন্ট্রোল বাটন চেপে ধরে এগুলাকে একটু এভাবে টেনে দেবো। রুলারটা নেওয়ার কারণ হচ্ছে এইরকম বাইরের দিকে যেন না আছে, আমরা ডাইরেক্ট এই রুলার বরাবর নিব। ওকে, এই পজিশনে ঠিক আছে আমার মনে হচ্ছে। এখন আমি একটু নিচে, ও সরি, কন্ট্রোল জেড, গ্রুপটাকে ধরতে হবে। গ্রুপটাকে ধরে আমি একটু নিচের দিকে নামাচ্ছি। কন্ট্রোল এইচ দিয়ে আমি রুলারগুলো হাইড করলাম। এখন দেখেন আমরা যদি একটু জুম আউট করি, মোটামুটি ওই ডিজাইনটা চাইতে একটু আলাদা ডিজাইন দেখা যাচ্ছে, তাই না? আমরা একটু টাইটেলে যাই, আবার একটু নিচের দিকে নামাই দিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই আমগুলো এগুলা বেশি লাইট হচ্ছে, এই আমগুলো নিয়ে একটু কাজ করি। এখানে এর উপর আমরা একটু কার্ভ ইউজ করে দেখতে পারি, অথবা লেভেল ইউজ করেও করতে পারবেন। আমি জাস্ট কার্ভে আসলাম, একটু ডাউন করে দিচ্ছি।
না, এটাকে আমরা না করে কালার থেকে এটাকে একটু ইয়েলো করার বা সবুজ করার ট্রাই করি, অথবা এটার উপরে একটা সলিড কালার নিতে পারি, যেমন এরকম করে একটা সলিড কালার নিয়ে জাস্ট এই কালারটা পিক করে দিলাম। এখন এটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিলে পরে এইটা দেখেন একটু বেশি ব্লার মানে ইয়ে লাগতেছে। এখান থেকে আমরা একটু কালার মুডটা চেঞ্জ করে দেখবেন কোনটার সঙ্গে যাচ্ছে। এই যে এইটার সঙ্গে যায়, এই হিউই রাখি, রাখার পরে এখান থেকে অপোজিট একটু হালকা করে ডাউন করে দেবো। এই যে দেখেন এখন মোটামুটি একটা সুন্দর লুক আছে। তো এটাকে আমরা এইটার উপরে অ্যাপ্লাই করবো, কন্ট্রোল জে দিয়ে নিয়ে এর উপরে নিয়ে গিয়ে জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ আমরা রেডি করতে পারছি সিম্পলের মধ্যে। এখন আমাদের এই যে লগোর কাজটা করতে হবে, লগোর কালারটাও তাহলে ওইভাবে পরিবর্তন করে ফেলতে হবে, ঠিক আছে? আমরা এখন এখানে আসবো, এখান থেকে আমাদের কালার হবে, শুরুতে আমাদের এই ডার্ক কালার হবে, তারপরে একটু, তাহলে আমাদের ডার্ক কালারটা এখনো হয়নি, আমাদের একটু ডার্ক কালারের দিকে যাই। এইটা হবে আমাদের ডার্ক কালার। ওকে, দেন ওকে করলাম। 2 নাম্বারটাতে আসেন, 2 নাম্বারটা হবে আপনার লাইট কালার। 3 নাম্বারটা আপনি চাইলে আর একটু লাইট রাখতে পারেন, তো এখানে হোয়াইটই আছে, মোটামুটি হোয়াইট থাক, তবে হোয়াইটটাকে আমরা একটু ছোট করব, কারণ আমরা চাচ্ছি যেন সুন্দর লুক দেয়, ঠিক আছে? ওইটাতে যেটা গেছে এটাতে যে ওইটাই যাবে এমনটা নয়। পরে 2 নাম্বারটাকে একটু আরেকটু ছোট করব। মোটামুটি আমরা 3টাকে ধরে এখন মিডিল করে দিতে পারি। আচ্ছা, আমাদের 2 নাম্বার গ্রুপ থেকে কি জয়েন হয়েছেন ভাই? 2 নাম্বার গ্রুপ থেকে 2 নাম্বার গ্রুপে বিশেষ করে আমাদের কি জানি রশিদ ভাই না কি জানি নাম, মোহাম্মদ রশিদ না রিশাদ ভাই, উনি আসছেন নাকি? আচ্ছা, এখন দেখেন আমাদের এই প্রোডাক্টটাতে একটু শ্যাডো ইউজ করতে হবে, শ্যাডো না ইউজ করলে কিন্তু এটা ভালো লাগবে না। তো এর কারণে আপনারা এই প্রোডাক্টটাতে আমি যেভাবে শ্যাডো ইউজ করি ওইভাবে শ্যাডো ইউজ করে দেখাবেন, আর এখানে কল টু অ্যাকশন বাটনটা অ্যাড করবেন। আর এখানে আমরা জাস্ট একটু দেখি এইভাবে শ্যাডো দিয়ে মানায় কিনা। আপনারা শুরুর দিকে ওই ব্রাশ টুল দিয়ে শ্যাডোটা ইউজ করার ট্রাই করেন, তাহলে মোটামুটি ভালো হবে। আমরা দেখি এখান থেকে একটু ড্রপ শ্যাডোতে যাই, ওই উপরের দিকেও যাচ্ছে, উপরের দিকে না গিয়ে আমরা আগে শ্যাডোটা বাড়াই নিই, ব্ল্যাক করে নিচ্ছি একদম। নেওয়ার পরে এখান থেকে ডিস্টেন্সিটা আমরা এভাবে বাড়াই দিব, দেখেন নিচের দিকে আসছে। এখন আমরা এখান থেকে সাইজটাকে এই পজিশনে নিলাম, এখন অপাসিটি ডাউন করব। এই শ্যাডোটা আর কি সুন্দর দেখায় না, এর কারণে এই শ্যাডোটা না ইউজ করাই ভালো, ঠিক আছে? এটা ভালো দেখাবে না, না এটা আসলে ভালো দেখাচ্ছে না। এটাকে আমরা আবার একটা কাজ করলে করতে পারবো। এটা আজকের ক্লাস আর না দেখায়, আপনারা এইভাবে মানে ব্রাশ টুল দিয়ে একবার শ্যাডোটা ইউজ করেন। দেখেন এখানে কিন্তু শ্যাডোটা মানে ভালো লাগে না, এটা কেমন জানি লাগতেছে। এর কারণে ড্রপ শ্যাডোটা আমরা ডিলিট করে দিচ্ছি। আপনারা এখান থেকে জাস্ট একটা ব্রাশ টুল নিয়ে, আমি এখানে একটু সিম্পল দেখাই দিই, এভাবে একটা একটা করে করতে হবে, মানে প্রত্যেকটাতে শ্যাডো দিতে হবে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ব্রাশ টুলটা নিব, ব্রাশটা আমাদের থাকবে সফট রাউন্ড ব্রাশ। এরপরে ব্রাশটাকে একটু বড় করে নিয়ে ব্ল্যাক কালারের যত শ্যাডো হবে ব্ল্যাক কালারটা রাখবেন, ফ্লো এবং অপাসিটি ঠিক আছে কিনা দেখবেন। আমরা কিন্তু ব্রাশের মধ্যে নাই, এখন কিন্তু আমরা স্পঞ্জ টুলের মধ্যে চলে আসছি অলরেডি। তাহলে আমাদের ব্রাশ কোনটা? এটা না, উপরের দিকে যাই একটু। আচ্ছা, এখানে কিছু আছে দেখেন, এই যে ব্রাশের অপশন আর ইয়ের অপশন গুলো একটু আলাদা হয়ে আছে, এগুলো একটু দেখবেন। এইটা হচ্ছে আমাদের ব্রাশ টুল যত সম্ভব। আমরা যদি যাই, হ্যাঁ মোটামুটি ব্রাশ টুলে থাকার কথা। ও সরি, সফট রাউন্ড ব্রাশ, এটা কি ব্রাশ না? হ্যাঁ এইটা ব্রাশ। একটা আমি একটু ছোট করে নিতে হচ্ছে, হ্যাঁ ব্রাশটা অনেক বড় আছে, এটাকে সরি কন্ট্রোল জেড, এটাকে ধরে আমরা ধরেন 1200-তে দিলাম, ইন্টারে হিট করতেছি, এই যে এইরকম একটা চলে আসছে। এখন আমরা এটাকে ছোট করে নিই। আচ্ছা, এটা আমি জাস্ট একটা শ্যাডো দিয়ে দেখাচ্ছি, আপনারা অনেকগুলো শ্যাডো জাস্ট ক্রিয়েট করে করে নিয়ে দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এটাকে আমরা এভাবে শিফট চেপে ধরে একদিক থেকে করে নিয়ে আসবো। নিয়ে আসার পর ধরেন আমি শুরুতে এইটাতে শ্যাডো দিতে যাচ্ছি, এই যে এই প্রোডাক্টটাতে, এইটাতে শ্যাডো দেওয়ার জন্য আমাকে একটু এভাবে ঘুরাই দিতে হবে। কোন দিক থেকে ছায়া পড়বে, কিভাবে পড়বে, এগুলো একটু সুন্দরভাবে করেন, রিসার্চ করে এটা শ্যাডো অ্যাড করবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ডিজাইনের আইডিয়া এতদিনে কতটুকু হইলে। এর কারণে আমি এটা দেখাচ্ছি না আর কি। তো আমরা জাস্ট একটু এই পজিশনে রেখে দেখেন শ্যাডোটা অনেক ডার্ক লাগতেছে, আপনারা একটু কমাই দিবেন। এটা এখন মনে হচ্ছে অনেক কম, কন্ট্রোল অল্টার জিরোতে দেন, 100% যখন আসবে তখন দেখবেন যে এটা কোন পর্যায়ে চলে আসছে, ঠিক আছে? এই যে দেখেন, এই যে শ্যাডোটা এখনো কিন্তু একটু কমই মনে হচ্ছে, তাহলে অনেক কমের চাইতে এখন কিন্তু মোটামুটি একটা মনে হচ্ছে। এই যে দেখেন এখন মোটামুটি শ্যাডোটা ঠিক আছে। এভাবে আপনারা এই পাতাতে এবং এই পাতাগুলোতে এবং আমে শ্যাডোটা অ্যাড করে, আজকের ক্লাসের এই হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এইটা। আর আগের যেটা দেখালাম ওইটা মোটামুটি সিম্পলের মধ্যে, ওইটাতে আপনারা জাস্ট ওই যে ব্যাকগ্রাউন্ডে যেটা ইউজ করলাম ওইটা ইউজ করা ট্রাই করবেন।
আর এখানে আপনারা কল টু অ্যাকশন বার, ওই কল টু অ্যাকশন বারের কালারটাও হবে এই কালারটা, ঠিক আছে? আমি একটু দেখাই দিই। জাস্ট এখানে লিখবেন কল করুন, এইটা হবে আপনাদের একটা বার। এভাবে অ্যাড করতে পারেন, অন্যভাবে অ্যাড করতে পারেন, জাস্ট আমি দেখাই দিচ্ছি যে এভাবে অ্যাড করলে মোটামুটি ভালো লাগবে। এটাকে একটু ধরে, ও সরি, এই ধরেন এটা আমাদের কল করুন লেখাটা থাকবে, এর মধ্যে নিচে থাকবে আমাদের নাম্বার। এরপর যদি মনে হয় আপনার এই আমটাকে একটু ছোট করার দরকার, আমটাকে একটু ছোট করে নেবেন। এখন আমাদের যেটা করতে হবে, এই এলিমেন্টগুলো একটু সুন্দর মতো জায়গা মতো বসাই দিবেন। এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, আর এটা দুই একটা কপি করে আপনি চাইলে এই আশপাশ দিতে পারেন, আমাদের দরকার নাই, মোটামুটি ডিজাইনটা এর মধ্যে ঠিক আছে। জাস্ট এখানে কল করুন লিখবেন এবং নাম্বারটাকে বসাই দিবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা রেডি। এরপর যদি মনে হয় যে আমাদের এই ম্যাঙ্গোটাকে আরেকটু ছোট করতে হবে, তাহলে ছোট করে নেবেন। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত দেখে শেষ করতেছি, ক্লোজ করতেছি ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল অলরেডি। তো আপনাদের ক্লাস লম্বা হওয়ার কারণে অনেকেই আমার ইউটিউব ভিডিও দেখা বাদ দিয়ে দিচ্ছে, অনেকে আমাকে ইনবক্সে বলতেছে, আমি বলছি ভাই আপনাকে দেখতে হবে না, সমস্যা নাই, যারা দেখতেছে এই 8-10 জনই দেখুক, সমস্যা নাই। তো দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।